একদিকে ব্যথার যন্ত্রণা 56 ডিগ্রির উপর উঠে গেছে, অন্যদিকে তুমি আর আমি যখন মায়ের কলিজার মধ্যে লাথি মারি, তোমার আমার মায়ের চিৎকার আকাশ বাতাস বড় হয়ে যায়। ওই শাশুড়ি আম্মাকে ডেকে বলে, শাশুড়ি আমার, জনমের মতো বিদায় দাও, মনে হয় আর বেশিক্ষণ দুনিয়ায় টিকবো না। এলাকাবাসীর অন্য অন্য মহিলাদেরকে বলে, ও বোনেরা আমার, আমি মনে হয় আর দুনিয়া দু চোখে দেখতে পারবো না, জনমের মতো ক্ষমা করে দাও। তোমার আমার বাবাকে ডেকে বলে, ও স্বামী আমার, মনে হয় আর বেশিক্ষণ দুনিয়ায় টিকতে পারবো না রে স্বামী, জনমের মতো ক্ষমা করে দাও, আমার ওই সন্তানকে কখনো অবহেলা করিও না রে স্বামী। তোমার আমার মা মৃত্যুর কোলে ঢলে গেছে, ওই সময় তোমার আমার বাবার ওসিয়ত করে, আমার সন্তানকে কষ্ট দিও না, আমি দুনিয়ায় মনে হয় বেশিক্ষণ থাকতে পারবো না। তোমার আমার বাবা, তোমার আমার মায়ের যখন এই কথা শুনলেন, কলিজাটা চিমটি মেরে উঠেছে, একটা দৌড় দিয়া নামাজের মুসল্লায় দাঁড়াইয়া গেছে। তোমার আমার বাবা 2 রাকাত নামাজ পড়িয়া আমার মাওলাকে সিজদায় পড়ে ডাক দিছে, মালিক, আমার স্ত্রীর কষ্ট সহ্য হয় না রে মালিক, ও আল্লাহ, আমার স্ত্রীকে তুমি আসানের সাথে কবুল করো, আমার সন্তানকে তুমি আসানের সাথে কবুল করো রে আল্লাহ। ও আল্লাহ, আমার সন্তানের জন্য আমার স্ত্রীর জীবনটা তুমি ভিক্ষা দাও রে মালিক, আমার সন্তান যতক্ষণ দুনিয়ার জমিনে সহজে আসবে না, ততক্ষণ আমি সিজদা থেকে মাথা উঠাবো না রে আল্লাহ। ওইদিকে তোমার আমার মায়ের চিৎকারের আওয়াজ, একদিকে তুমি আর আমি কলিজার মধ্যে লাথি মারি, অন্যদিকে ব্যথার যন্ত্রণায় চিৎকার দেয়। যখন তুমি আর আমি লাথি মারি, তোমার আমার মা অনেক সময় আল্লাহ বলে শোয়া থেকে বসে যায়। আবার যখন তুমি আর আমি মায়ের কলিজার মধ্যে লাথি মারি, তোমার আমার মা বুকের মধ্যে হাত দিয়ে আল্লাহ বলে কখনো শোয়া থেকে দাঁড়াইয়া গেছে, আবার কখনো তোমার আমার মা জনমের মতো চিরবিদায় নিয়ে দুনিয়া থেকে চলে গেছে রে ভাই। দ্বিতীয়বার সন্তানটাকে দুনিয়ার জমিনে আসার পর চোখে আর দেখতে পারে না। এই সন্তানেরা, তুমি আর আমি যখন কমপ্লিট দুনিয়ার জমিনে চলে আসলাম, তোমার আমার মা তখন অজ্ঞান হয়ে গেছে। মহিলারা মাথার মধ্যে যখন তেনফানি দেয়, জ্ঞানটা যখন ফিরে আসে, তখন তোমার আমার মা রক্তের মধ্যে হাবুডুবু খায়, পুরা শরীরটা রক্তে রঞ্জিত হয়ে গেছে। জ্ঞানটা ফিরার সাথে সাথে তোমার আমার মায়ের একটা জবান, আমার সন্তান কই, আমার সন্তানকে আমার কোলে একটু দাও, আমার সন্তানকে আমার কোলে একটু দাও, আমি আমার সন্তানকে দেখি, কলিজাটা ঠান্ডা করি। তোমার আমার মায়ের কোলে যখন তোমার আমার দিল, তোমার আমার মা নিজে রক্ত রঞ্জিত পুরো শরীর
নিজের কথা চিন্তা না করিয়া কলিজার টুকরা তোমাকে আমাকে বুকে নিয়া চোখের পানি পালাই আল্লাহর কাছে দোয়া করে, আর দুটি গালে চুমু দেয় আর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার সন্তানটাকে তুমি কখনো বিপদে ফালাইও না, আমার সন্তানকে প্রকৃত সন্তানের মতো কবুল করো। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়, ঠিক নেই? এমন মাকে কেমনে আমি, এমন মাকে কেমনে আমি যাব ভাই রে ভুলিয়া, ও আমার প্রাণের মা, মা গো মা কোথায় গেলে মোর ছাড়িয়া, জনম দুঃখী এতিম আমি চাই না কেহ ফিরিয়া, ও আমার প্রাণের মা, মা গো মা কোথায় গেলে মোর ছাড়িয়া, জনম দুঃখী এতিম আমি চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করতেন সে মায় কত কষ্ট করে, আমার সুন্দর মুখ দেখে মায়, আমার সুন্দর মুখ দেখে মায় ব্যথা যায় যে হাসায়া, ও আমার প্রাণের মা, মা গো মা কোথায় গেলে মোর ছাড়িয়া, জনম দুঃখী এতিম আমি চাই না কেহ ফিরিয়া। তোমার রবের ফয়সালা হলো ইবাদত করলে একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। কেন ইবাদত তার করতে হবে? কারণ আবিদিনের কাজ হলো ইবাদত করা তার মাবুদের জন্য, ঠিক নি বলেন? আমরা হলাম আবেদ, আর যার জন্য ইবাদত করি তার নাম হলো মাবুদ। মুফাসসিরিনে কেরাম বলে, ইমাম কুরতুবী রহমাতুল্লাহি আলাইহি বলেন, একজন মাবুদের, একজন আবেদের ইবাদতের উপযুক্ত হতে হবে তখন একজন মাবুদ যখন মাবুদের ভিতরে চারটা সিফত থাকবে। কয়টা? এক নম্বর ইবাদত হলো যিনি মাবুদ হবেন তিনি হতে হবেন একজন। কয়জন? দুই নম্বর, যিনি মাবুদ হবেন তিনি কারো প্রতি মুহতাজ হতে পারবে না। তিন নম্বর, যিনি মাবুদ হবেন তার কোনো ছেলে সন্তান থাকতে পারবে না, তার কোনো মেয়ে সন্তান থাকতে পারবে না, তার কোনো স্ত্রীর প্রয়োজন হবে না, তার কোনো পিতামাতার প্রয়োজন হবে না। তিন নম্বর বৈশিষ্ট্য হলো এটা। চার নম্বর বৈশিষ্ট্য হলো যিনি মাবুদ হবেন তার চার নম্বর বৈশিষ্ট্য হলো তিনি তানার সমকক্ষ দুনিয়া তার কেউ হতে পারবে না। এর আল্লাহর বান্দারা, আমাদের মাবুদের নাম কি? আমাদের মাবুদের মধ্যে এই চারটা সিফাত আছে কিনা একটু দেখতে হবে। মুফাসসিরিনে কেরাম বলেন, মক্কার পত্তলিকরা আমার নবীর কাছে আসে বলে, মুহাম্মদ তুমি বলো না তোমার রবের পরিচয় কি? এত খোদার দিকে ডাকি তারপরেও হয় না রে, তুমি তো এক খোদার দিকে ডাকো। আমরা এত খোদার দিকে ডাকি কিন্তু খোদার ডাক আমাদের হয় না। তাহলে তুমি বলো তোমার খোদার পরিচয় কি? তোমার খোদা কয়জন?
2 নম্বর তোমার খোদা কারো নিকট মুহতাজ হয় কিনা। 3 নম্বর তোমার খোদার স্ত্রী ছেলে সন্তান মেয়ে সন্তান বাবা মা আছে কিনা। 4 নম্বর হলো তোমার খোদার ক্ষমতা কতটুকু। সুবহানাল্লাহ। বেঈমানেরা প্রশ্ন করলেন নবীকে, নবী চুপ হয়ে রইলেন। আল্লাহ দেখেন কি দেখেন না? আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে বলেন, ও জিবরাইল যাও যাও আমার নবীকে। বেঈমানেরা 4টা প্রশ্ন ছুড়ে দিল রে। যাও যাও আমার নবীকে তুমি আমি আল্লাহর পক্ষ থেকে কমপ্লিট একটা সূরা নাজিল করে দিলাম। আমার নবীকে গিয়া বলো আমার নবী যেন ওই 4টা প্রশ্নের নিরঙ্কুশ ভাবে জবাব দিয়া দেয়। ওই সূরাটার নাম হলো সূরাতুল ইখলাস। কোন সূরা? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তাদের 1 নম্বর প্রশ্ন, হে মুহাম্মদ তুমি বলো তোমার খোদা কয়জন? আল্লাহ প্রথম আয়াতের মধ্যে জবাব দিয়েছেন কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ তাআলা হলেন, হে নবী আপনি বলে দেন আমি আল্লাহ তাআলা হলাম একক। আহাদ শব্দের অর্থ হলো একক। একক হলো যার দ্বিবচন হয় না, ত্রিবচন হয় না, চতুর্থ হয় না, মানে তার সমতুল্য কেউ নাই, তিনি হলেন একক। সুবহানাল্লাহ। 1 নম্বর প্রশ্নের জবাব পাইছেনি। 2 নম্বর, হে মুহাম্মদ বলো তোমার রব কার নিকট মুহতাজ হয় কিনা রে। আল্লাহ দ্বিতীয় প্রশ্নের জবাব দিয়েছেন আল্লাহুস সামাদ। আল্লাহ বলে দেন নবী গো আপনি বলে দেন সামাদ শব্দের অর্থ হচ্ছে তিনি হলেন বেনায়াস, এমন সত্তা যার নিকট দুনিয়ার সব কিছু মুহতাজ হবে, তিনি কারো নিকট মুহতাজ হবেন না। আমার আল্লাহ হলেন বেনায়াস। সুবহানাল্লাহ। 3 নম্বর প্রশ্ন, তোমার আল্লাহর ছেলে সন্তান মেয়ে সন্তান স্ত্রী পিতা মাতা আছে কিনা। আল্লাহ 3 নম্বর প্রশ্নের মধ্যে জবাব দিয়ে দেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন না, কেউ তাকে জন্ম দেয় না। মানে তাকে জন্ম দিতে হলেও তো পিতা মাতার প্রয়োজন আছে, ঠিক নেই? লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেন না। ওয়ালাম ইউলাদ, কে তাকে জন্ম দেয়, মানে তিনি কাউকে জন্ম দেন না, মানে তার ছেলে সন্তান মেয়ে সন্তান নাই। আর ছেলে সন্তান মেয়ে সন্তানের জন্য স্ত্রীর প্রয়োজন। তো মেয়ে সন্তান আর ছেলে সন্তান যার প্রয়োজন নাই তার স্ত্রীর প্রয়োজন আছে। ওয়ালাম ইউলাদ, তাকে কেউ জন্ম দেয় তাহলে তার পিতা মাতার প্রয়োজন আছে। 3 নম্বর প্রশ্নের জবাব পাইছেনি বলেন। 4 নম্বর প্রশ্ন আল্লাহ তাআলা বলেন ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। হে নবী আপনি বেঈমানদেরকে জানাইয়া দেন আমি আল্লাহ তাআলার সমকক্ষ কেউ নাই। সুবহানাল্লাহ। 4টা বৈশিষ্ট্য পাওয়া গেছেনি বলেন, পাওয়া গেছেনি? আল্লাহর সমকক্ষ কেউ আসেনি। ফেরাউন ছিল, সাদ্দাত, হামান, কারুন, ডোনাল্ড ট্রাম্প, ফেসিস সরকার, কেউ আসেনি? কেউ নাই। আমার মাওলার ভিতরে 4টা সিফাত পাওয়া গেছে, সুতরাং তিনি হচ্ছেন হাকিকি মাবুদ, ঠিক নেই বলেন? তেরি সওয়া মাবুদ হাকিকি कोई नहीं है कोई नहीं, यादों में तेरे सबको भुला दो, कोई ना मुझको याद रहे, सब खुशियों को आग लगा दो, खाने दिल आबाद रहे, अब तू रहे बस
तादों में आखिर अब तू रहे बस तादों में आखिर विरद जुबा आए मेरे इला ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ইল্লাল্লাহ লা ইলাহা আমার মাওলার মতো বড় মাবুদ আর কেউ আসেনি। এই জন্য আল্লাহ বলে যার ভিতরে চারটা সিফত পাওয়া যাবে তিনি হচ্ছেন প্রকৃত মাবুদ। আমার মাওলার ভিতরে চারটা সিফত আছে। এই জন্য আল্লাহ তাআলা বলে ইবাদতের হকদার হলাম আমি আল্লাহ। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া, হে বান্দা বান্দি দল ইবাদত একমাত্র আমি আল্লাহর করতে হবে, অন্য কোন তথাকথিত গায়রুল্লাহর নয়। ঠিক নি বলেন? আল্লাহর ইবাদত বান্দা যদি আদায় করে তাহলে আল্লাহর হক আদায় হয়ে যায় কি যায় না? আল্লাহর হকের পরে বান্দার হক। ঠিক নি বলেন? এর আল্লাহর বান্দা ও কোম্পানিগঞ্জের মানুষ ভালো করে শোনো, আল্লাহ নিজের হকের পর এবার বান্দার হকের কথা বলে দিয়েছেন। বান্দারে, বান্দার হকের মধ্যে সবচাইতে যে মানুষগুলো তোমার, সেই মানুষগুলোর হক তুমি আদায় করতে হবে সবার আগে, তারা হলেন তোমার পিতা মাতা। সুবহানাল্লাহ। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ এই আয়াতের মধ্যে সন্তানদেরকে সম্বোধন করে 6টা আদেশ দিয়েছেন। কয়টা? 1 নম্বর হলো সন্তান, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার পিতামাতার সাথে সবসময় সদাচরণ করো। সুবহানাল্লাহ। কখন বলে পিতামাতা যখন শক্তি থাকে তখন শুধু সীমাবদ্ধ নয়, যখন পিতামাতা বৃদ্ধ হয়ে যায় তখনও তাদের সাথে সুন্দর আচরণ করতে হবে। যখন পড়ন্ত বয়স আসে তখনও তাদের সাথে সুন্দর আচরণ করতে হবে। আল্লাহ বলে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা। এই বারবার বাঁশি বাজায় কে খেতে? এরকম বাঁশি কমায় বাজাইতে কোন বাঁশি তো ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। আল্লাহ বলেন তোর এই পিতা মাতা দুইজনের একজন হয়তো তোর জীবদ্দশায় বৃদ্ধ হয়ে যাবে, আও কিলাহুমা, অথবা উভয়জনে বৃদ্ধ হয়ে যাবে। ও সন্তান, যখন মানুষ বৃদ্ধ হয়ে যায় তখন মানুষ অস্বাভাবিক আচরণ করে, করে কি করে না? কারণ আমি আর আপনি যখন ছোট ছিলাম আমি আর আপনিও কিন্তু অস্বাভাবিক আচরণ করছি কি করি নাই? করছি কি বলেন? কত স্বাভাবিক আচরণ করছি। এরে আল্লাহর বান্দারা ভালো করে শুনবেন, অস্বাভাবিক আচরণ করার পরবর্তীতেও আমার পিতামাতা কোনোদিন তোমাকে আমাকে অবহেলা করে নাই। আল্লাহ তাআলা বলে আমি আল্লাহ তাআলা হলাম এমন একটা মানুষ যখন ছোটবেলা থাকে, ছোটবেলা থেকে যখন কৈশোরে পদার্পণ করে, কৈশোর থেকে যখন যৌবনে পদার্পণ করে, যৌবনকাল থেকে যখন বৃদ্ধকালে যখন পদার্পণ করে, বৃদ্ধকাল থেকে যখন পড়ন্ত বয়সে চলে যায়, তখন এই বান্দাটাকে আমি আল্লাহ তাআলা আবার ছোটবেলার মতো করে দেই। সুবহানাল্লাহ। ছোটবেলা দাঁত ছিল না আমগো সর্বপ্রথম। মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তখন আস্তে আস্তে দাঁত পড়েনি বলেন? ছোটবেলায় আমার আপনার শক্তি তেমন ছিল, আবার বৃদ্ধ যখন হয়ে যায় তখন শক্তি কি তেমন থাকে? আল্লাহ তাআলা সূরার মধ্যে বলে, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুন্দর করে বলে দেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষদেরকে অনেক সুন্দর করে বানাইছি। সুন্দর করে বানানোর পর সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, তাদেরকে আমি আল্লাহ তাআলা আবার হীনদের হীন কাতারে নিয়ে যায়, অর্থাৎ দুর্বল করে দেই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলে
ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা, হে সন্তান তোর জীবদ্দশায় তোর পিতামাতা দুইজনের একজন বৃদ্ধ হইয়া যাবে অথবা উভয়জনে বৃদ্ধ হয়ে যাবে রে সন্তান। তখন পিতামাতা অস্বাভাবিক আচরণ করবে, এটাই স্বাভাবিক। আল্লাহ তাআলা বলে ফালা তাকুল লাহুমা উফিন, এই সন্তানেরা তখন তাদের চাহিদা অনেক বেড়ে যাবে, অস্বাভাবিক আচরণ করবে। এই অস্বাভাবিক আচরণ করার কারণে ফালা তাকুল লাহুমা উফিন, এই পিতামাতার আচরণের কারণে কখনো বিরক্তমূলক শব্দ ব্যবহার করিও না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তৃতীয় নম্বর বলে ওয়ালা তানহারহুমা, হে সন্তানেরা ওই পিতামাতারে ধমক দিয়া কথা বলিও না, কারণ তুমি যখন ছোট ছিলা তখন তুমি কত অস্বাভাবিক আচরণ করেছো, এই পিতামাতা তোমার ধমক দিতে চায় নাই। বাবা বিদেশ থেকে এসেছে, 1 লক্ষ টাকার দামের একটা অ্যান্ড্রয়েড মোবাইল এনেছে, তুমি আমি ছোট মানুষ হাতে যখন দিছে একটা আশ্বাস দিয়ে মোবাইলটা ভেঙে ফেললাম। তোমার আবার বাবার মনটা বড় খারাপ হয়ে যায়। তোমার আমার চোখের দিকে যখন চোখ লালি দিয়ে তাকাইলো তখন তুমি আমি ছোট মানুষ যখন কাঁদো কাঁদো ভাব হয়ে যায়। এমত অবস্থায় তোমার আমার বাবা 1 লক্ষ টাকার মোবাইল পালাইয়া দৌড়াইয়া আসিয়া তোমার আমার বুকের সাথে আনজাইয়া নিছে, আর বলে বাবা তোরে কিছু বলবো না। ও বাবা তুই কান্না করার প্রয়োজন নাই, 1 লক্ষ টাকার মোবাইল গেলে কি হয়েছে, তারপরও তুই কান্না করবি না। এরে আল্লাহর বান্দা, ওই পিতামাতা ছোটবেলা তুমি আর আমি অস্বাভাবিক আচরণ করলাম, একটা দিনের জন্য তোমার আমার বাবা মা তোমাকে আমাকে বিরক্তমূলক শব্দ ব্যবহার করে নাই। আল্লাহ বলে ফালা তানহার, ওই পিতামাতারে বান্দা তুমি ধমক দিয়া কথা বলিও না। তাহলে কেমনে আচরণ করবে? আল্লাহ তাআলা পরবর্তীতে বলেন, আল্লাহ তাআলা বলে ফালা তানহার, পিতামাতাকে ধমক দিয়া কথা বলিও না রে সন্তান। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, বরং পিতামাতার সাথে সব সময় সম্মান দিয়া কথা বলবা, মর্যাদা দিয়া কথা বলবা। 5 নম্বর আল্লাহ আদেশ দেয়, ও সন্তান তুমি যখন বড় হয়ে যাইবা, তুমি অনেক ক্ষমতাওয়ালা হয়ে যাইবা, এলাকার মেম্বার হয়ে যাইবা, চেয়ারম্যান হয়ে যাইবা রে সন্তান, ওই সময় পিতামাতার সামনে তুমি তোমার নেতাগিরি দেখাইও না রে ভাই। আল্লাহ তাআলা বলে ওই পিতামাতার সামনে তুমি ক্ষমতা দেখাইও না, ওই পিতামাতার সামনে চেয়ারম্যানগিরি দেখাইও না। অখফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাহ, বরং ওই পিতামাতার সাথে একদম নত হয়ে বাজুটাকে তুমি নরম করে তাদের সামনে একেবারে তুমি গুটিয়ে বসে তাদের সাথে কথা বলো, সহমর্মিতার সাথে কথা বলো, তাদের সাথে বেয়াদবিমূলক তুমি আচরণ করিও না। আল্লাহ তাআলা 6 নম্বর আদেশ দেয়, ও সন্তানেরা ভালো করে শুনবেন, তোমার পিতামাতার পরিপূর্ণ হক তোমার তারপরও আদায় হবে না রে সন্তান, কারণ তোমার পিতামাতা যেই কষ্ট তোমার জন্য করেছে, এই 5টা ওসিয়ত তুমি পালন করলেও পিতামাতার হক পরিপূর্ণ আদায় করতে পারবা না। আল্লাহ তাআলা এই জন্য 6 নম্বর আদেশ দেয়, কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, হে সন্তানেরা আমি আল্লাহ তাআলার কাছে দোয়া কর, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ও দয়ার মালিক রব্বির হামহুমা, তুমি আমার পিতামাতাকে তুমি লালন পালন করো, আল্লাহর রহমতের চাদরে তুমি আঁকড়ে নাও,
এমন ভাবে তুমি তোমার রহমতের চাদরে আগলে রেখে আমার পিতা মাতাকে লালন পালন করে আল্লাহ কামা রব্বায়ানি সগীরা, যেইভাবে ছোটবেলা শৈশবকাল আমার পিতা মাতা আমাকে সুন্দর করে মমতার সাথে মায়া মোহাব্বত করে লালন পালন করেছে। সুবহানাল্লাহ, পড়েন সবাই, রব্বির হামহুমা আমার রব্বায়ানি সগীরা। নামাজের মধ্যে পড়বেন তো ইনশাআল্লাহ, পড়বেন তো ইনশাআল্লাহ। তাহলে পিতা মাতার সাথে সুন্দর আচরণ করতে হবে, তাদের সাথে যথাযথ আচরণ করতে হবে না? বলছেন কে? কে বলছেন? সমান তালে আচরণ করতে হবে, কেউ কারো থেকে ছোট। তবে সন্তান লালন পালন করার ক্ষেত্রে মা বাবার চাইতে 3 গুণ বেশি কষ্ট করে। কয় গুণ? কয় গুণ? আর বাবা 1 ভাগ কষ্ট করে, মা তার চাইতে 3 গুণ বেশি কষ্ট করে। এজন্য আয়াতের মধ্যে, কোরআনের অন্য আয়াতের মধ্যে মায়ের 3 গুণের কথা আল্লাহ তাআলা তুলে ধরেছেন, বাবার 1 গুণের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে আল্লাহ রাসূল তুলে ধরেছেন। এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিকট আসছেন, যা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলের কাছে আসার পরবর্তীতে বলছে, ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কুন নাস বিহুসনি সুহবাতি, দুনিয়ার মধ্যে সবচাইতে কোন মানুষগুলো আমার কাছে বেশি সুন্দর আচরণ পাওয়ার হকদার? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, উম্মুকা, তোমার মা। সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয়বার আবার প্রশ্ন করছি, ইয়া রাসূলুল্লাহ তারপরে কে? বলে উম্মুকা, তোমার মা। তৃতীয়বার আবার প্রশ্ন করেছে, সুম্মা মান, তারপরে কে? বলে উম্মুকা, তোমার মা। চতুর্থবার আবার প্রশ্ন করেছে, সুম্মা মান, তারপরে কে? রাসূল বলছে আবুকা, তোমার বাবা। তোমার, তাহলে বাবার চাইতে মায়ের গুণ কয়টা বাড়াইছে আল্লাহ? বাবার 1 গুণ। কেন 3 গুণ দিছে বলবো, শুনবেন। সূরা আহকাবের 15 নং আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাত উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ তাআলা বলে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, আমি আল্লাহ তাআলা ওসিয়ত করলাম সন্তানেরা রে, ওই পিতা মাতার সাথে সব সময় সদাচরণ করো। কেন রে জানো? হামালাত উম্মুহু কুরহা, হে সন্তানেরা, তোমার মা তোমারে কষ্ট করে 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 গর্ভধারণ করেছে। হামালাত উম্মুহু কুরহা, কষ্ট করে 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 গর্ভধারণ করেছে। ওয়াযাআতহু কুরহা, 2 নম্বর তোমার মা কষ্ট করে করে তোমাকে প্রসব করেছে। 3 নম্বর আল্লাহ তাআলা বলে, ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, তোমার মা তোমাকে পেটে ধারণ করার পর থেকে দুধ পান করার পর শেষ করার পূর্ব মুহূর্ত পর্যন্ত 30টা মাস তোমাকে নিয়ে কষ্ট করেছেন। সুবহানাল্লাহ। 1 নম্বর ওয়াহামলুহু ওয়াফিসা, 1 নম্বর হচ্ছে ওয়াহামলুহু, তোমার মা তোমাকে কষ্ট করে করে তোমাকে গর্ভধারণ করেছে। কে বলেন? হামালাত উম্মুহু কুরহা, তোমার মা তোমারে কষ্ট করে 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 গর্ভধারণ করেছে। হে সন্তানেরা, যেদিন তোমার আমার মায়ের পেটের মধ্যে 1 ফোঁটা নাপাক পানি তোমার আমার মায়ের গর্ভাশয়ে প্রবেশ করেছে, ওই দিন থেকে তোমার আমার মায়ের খাবার দাবার বন্ধ হয়ে গেছে রে ভাই। ঠিক করে ঘুমাইতেও পারে না, ঠিক করে চলতেও পারে না, সারাদিন বমি বমি ভাব। এত কষ্ট, বমির কষ্ট কত বেশি এটা আপনারাই বুঝেন রে ভাই। তোমার আমার মা তোমার আমার জন্য কত কষ্ট করেছে। তোমার আমার মাকে স্যালাইন দিয়ে রাখতে হয় রে ভাই, স্যালাইন দিয়ে তোমার আমার মাকে জীবিত রাখতে হয়। কত কষ্ট তোমার আমার মা তোমার আমার জন্য করেছে। তুমি আর আমি তোমার মায়ের পেটের মধ্যে বড় হতে লাগলাম রে আল্লাহর বান্দা, দিন দিন তোমার মায়ের পেটের মধ্যে বড় হতে লাগলাম।
তোমার আমার মায়ের দায়িত্ব ছিল উঠালটা ঝাড়ু দেওয়া, ঘর ঝাড়ু দেওয়া, রান্না বান্না করার কাজের দায়িত্ব ছিল তোমার আমার মায়ের উপর। ওই তোমার আমার মা তোমার আমারে পেটে নিয়া 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 এই কাজগুলো করেছে। একটু চিন্তা করো, তোমার পেটের ভিতরে যদি 5 কেজি ওজনের কিছু জিনিস যদি বেঁধে দেওয়া হয়, আর তুমি যদি ঝুঁকে উঠালটা ঝাড়ু দাও, কষ্ট কম হবে না বেশি হবে? রে আল্লাহর বান্দা, তুমি আর আমি তোমার আমার মায়ের পেটের মধ্যে বড় হতে লাগলাম। তোমার আমার মা তোমার আমার পেটে নিয়ে ঝুঁকিয়া ঝাড়ু দিতে পারে না, বরং হাঁটুটাকে ভাঙ্গিয়া ভাঙ্গিয়া তোমার আমার মা উঠালটা ঝাড়ু দেয়, আর চোখের পানি পালাইয়া পালাইয়া কান্না করেছে। শুধু কি তাই, তোমার আমার মা হঠাৎ হাঁটতেছে, এমত অবস্থায় তুমি আর আমি পেটের মধ্যে এমন জোরে একটা নাড়া দিলাম, তোমার আমার মা একটা চিৎকার দিয়া বসে গেছে। পার্শ্ববর্তী মহিলারা আসে, যখন তোমার আমার মাকে ধরে বলে, বোন তুমি চিৎকার কেন দিলা? তখন বলে, আমার সন্তানটা পেটের মধ্যে এত জোরে একটা লাথি মেরেছে, আমি চিৎকার দিয়ে বসে গেছি, আর তারাইয়া রাখতে পারি নাই। হে সন্তানেরা, ভালো করে শুনো, তোমার আমার মা তোমার আমার পেটে নিয়ে কত কষ্ট করেছে রে ভাই। আল্লাহ কেন মায়ের মর্তবা বাড়াই দিলেন? খানা খাওয়ার জন্য তোমার আমার মা বসেছে, হঠাৎ একটা চিৎকার দিয়া তোমার মায়ের হাত থেকে প্লেটটা পড়ে গেছে। একটা দৌড় দিয়া নিজের রুমের ভিতরে চলে যায়, যাওয়ার পরে নিজের বুকের নিচে বালিশটা দিয়ে তোমার আমার মা বিনাইয়া বিনাইয়া কান্দে। শাশুড়ি আম্মা পিছন দিকে যাইয়া বলো, বৌমা আমার, তোমাকে আমার সন্তান কি আঘাত করেছে? বলে, না না সন্তান আপনার আমাকে কোনো আঘাত করে নাই, আমার কথা দ্বারা কি তুমি মনে কষ্ট পেয়েছ? বলে, না না আপনার কথা দ্বারাও আমি কষ্ট পাই নাই। তাহলে তুমি খানার প্লেটটা একটা চিৎকার দিয়ে কেন ফেলে দিলা? তখন তোমার আমার মা বলেছ, শাশুড়ি আমার, আপনার নাতি আমার সন্তানটা পেটের মধ্যে আমার কলিজার উপরে এত জোরে একটা লাথি দিয়েছে, আমি চিৎকার দিয়ে অটোমেটিকলি হাত থেকে খানার প্লেটটা পালাই দিতে বাধ্য হয়েছে। হে সন্তানেরা, কত কষ্ট তুমি আমি তোমার আমার মাকে দিয়েছি। মানুষের অন্তরে যখন অনেক কষ্ট থাকে, একটা মানুষের অন্তরে কষ্ট যখন অন্য মানুষের কাছে বলে, তখন মনটা একটু হালকা হয়ে যায়। কিন্তু তোমার আমার মা লজ্জার কারণে কারো কাছে মনের কথাটাও বলতে পারে না। একটা দিন নয়, 2টা দিন নয়, 10 মাস 10টা দিন তোমাকে আমাকে পেটে নিয়ে তোমার আমার মা কষ্ট করেছে। হে সন্তান, 10 মাস 10টা দিন এই শীতের রজনীতে কষ্ট কত বেশি করেছে। এজন্য আমার মাওলা তোমার আমার মায়ের এই গর্ভধারণের কষ্টের কথা কোরআনে উঠাই দিয়েছেন। বলে, হামালাত উম্মুহু কুরহা, তোর মা তোরে কষ্ট করে 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 গর্ভধারণ করেছে। এজন্য আমি আল্লাহ তাআলা তোর মায়ের একটা মর্তবা বুলন্দ করে দিলাম। সুবহানাল্লাহ। 2 নম্বর, ওয়াজাআতহু উম্মুহু কুরহা, তোর মা তোরে কষ্ট করে 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 প্রসব বেদনা সহ্য করেছে, দুনিয়ার মুখটা তোরে দেখাইছে। কেমন কষ্ট তোমার আমার মা ওই তোমার আমার জন্য করেছে। ওই গাইনি বিভাগের ডাক্তারদেরকে জিজ্ঞেস করো, ওই গাইনি বিভাগের ডাক্তাররা বলবে, রে ভাই, তুমি আর আমি তোমার আমার মায়ের পেটের যেই থলের ভিতরে ছিলাম, এই থলের ধারণ ক্ষমতা ছিল, আধুনিক বিজ্ঞান বলে এই থলের ধারণ ক্ষমতা হলো 10 ইঞ্চি ধরনের কোনো জিনিস পেটের ভিতরে থাকতে পারে, এই থলের ভিতরে থাকতে পারে, এর চাইতে বেশি নয়। যেই থলের ভিতরে আমি আর আপনি ছিলাম, কিন্তু তুমি আর আমি যখন তোমার আমার মায়ের পেটের মধ্যে কমপ্লিট 7 মাস অতিবাহিত হয়ে গেল, তখন ওই থলের ধারণ ক্ষমতা যা ছিল সব ফুরে গেছে। 10 ইঞ্চি তুমি আর আমি মায়ের পেটের মধ্যে হয়ে গেলাম।
কিন্তু বিজ্ঞান বলে একটা সন্তান দুনিয়ার জমিনে আসতে হলে মিনিমাম 13 ইঞ্চি বড় হতে হবে, এর কম হলে একটা সন্তান বেঁচে ফিরবে না। তোমার আমার মায়ের থলের ধারণ ক্ষমতা মাত্র 10 ইঞ্চি, 7 মাসের মধ্যে 10 ইঞ্চি হয়ে গেল, তাহলে বাকি 3 ইঞ্চি কোথায় ছিল রে ভাই? আধুনিক বিজ্ঞান বলে মায়ের কলিজার নিচে কিছু জায়গা খালি থাকে, আমার মাওলা কুদরতি ইশারায় সন্তানের পাটাকে মায়ের কলিজার নিচে রেখে দেয়। তুমি আর আমি যেদিন দুনিয়ার জমিনে আসবো, তোমার আমার মায়ের প্রসব বেদনা উঠে গেছে। বিজ্ঞান বলে একটা মানুষের ব্যথা যদি 36 ডিগ্রির উপরে উঠে, ওই মানুষটাকে বাঁচানো সম্ভব না। কিন্তু একটা সন্তান যখন মায়ের পেট থেকে দুনিয়ার জমিনে আসে, আধুনিক বিজ্ঞান বলে ওই সময় একটা মায়ের ব্যথা থাকে 56 ডিগ্রির উপরে। 36, আমার মায়ের ব্যথা 56 ডিগ্রির উপরে। ভাই, কত কষ্ট তোমার আমার মা করেছে। তোমার আমার মায়ের ব্যথা যখন শুরু হয়ে যায়, তোমার আমার মায়ের ব্যথার চটপট দেখে, চিৎকার দেখে এলাকাবাসীর অন্যান্য মহিলারা তোমার আমার মায়ের চতুর কিনারে জড়ো হয়ে যায়। তোমার আমার মায়ের চিৎকার দেখে মহিলারাও পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্না করে। অন্যান্য মহিলারা তোমার আমার মাকে সান্ত্বনার বাণী শোনায়। কিন্তু যেখানে 36 ডিগ্রির উপর উঠলে মানুষ বাঁচে না, সেইখানে তোমার আমার মায়ের ব্যথা হলো 56 ডিগ্রির উপরে। কত কষ্ট, কত কষ্ট তুমি আর আমি দিয়েছি। ও সন্তানের আজকে ওই মাকে তুমি অবহেলা করো, ওই বাবাকে তুমি অবহেলা করো, আরে তোমার খবর নাই। বিজ্ঞান বলে একটা সন্তান যখন দুনিয়ার জমিনে আসতে হয় রে, তখন সন্তানটা বেশি বেশি মায়ের পেটের মধ্যে লাথি মারতে হয়। একদিকে ব্যথার যন্ত্রণা 56 ডিগ্রির উপর উঠে গেছে, অন্যদিকে তুমি আর আমি যখন মায়ের কলিজার মধ্যে লাথি মারি, তোমার আমার মায়ের চিৎকার আকাশ বাতাস বড় হয়ে যায়। ওই শাশুড়ি আম্মাকে ডেকে বলে, শাশুড়ি আমার জনমের মতো বিদায় দাও, মনে হয় আর বেশিক্ষণ দুনিয়ায় টিকব না। এলাকাবাসীর অন্য অন্য মহিলাদেরকে বলে, ও বোনেরা আমার, আমি মনে হয় আর দুনিয়া দুচোখে দেখতে পারবো না, জনমের মতো ক্ষমা করে দাও। তোমার আমার বাবাকে ডেকে বলে, ও স্বামী আমার, মনে হয় আর বেশিক্ষণ দুনিয়ায় টিকতে পারবো না রে স্বামী, জনমের মতো ক্ষমা করে দাও। আমার ওই সন্তানকে কখনো অবহেলা করিও না রে স্বামী। তোমার আমার মা মৃত্যুর কোলে ঢলে গেছে, ওই সময় তোমার আমার বাবার ওসিয়ত করে, আমার সন্তানকে কষ্ট দিও না, আমি দুনিয়ায় মনে হয় বেশিক্ষণ থাকতে পারবো না। তোমার আমার বাবা, তোমার আমার মায়ের যখন এই কথা শুনলেন, কলিজাটা চিমটি মেরে উঠেছে। একটা দৌড় দিয়া নামাজের মুসল্লাই দাঁড়াইয়া গেছে। তোমার আমার বাবা 2 রাকাত নামাজ পড়িয়া আমার মাওলাকে সিজদায় পড়ে ডাক দিছে, মালিক, আমার স্ত্রীর কষ্ট সহ্য হয় না রে মালিক। ও আল্লাহ, আমার স্ত্রীকে তুমি আসানের সাথে কবুল করো, আমার সন্তানকে তুমি আসানের সাথে কবুল করো রে আল্লাহ।
ও আল্লাহ, আমার সন্তানের জন্য আমার স্ত্রীর জীবনটা তুমি ভিক্ষা দাও রে মালিক। আমার সন্তান যতক্ষণ দুনিয়ার জমিনে সহজে আসবে না, ততক্ষণ আমি সিজদা থেকে মাথা উঠাবো না রে আল্লাহ। ওইদিকে তোমার আমার মায়ের চিৎকারের আওয়াজ, একদিকে তুমি আর আমি কলিজার মধ্যে লাথি মারি, অন্যদিকে ব্যথার যন্ত্রণায় চিৎকার দেয়। যখন তুমি আর আমি লাথি মারি, তোমার আমার মা অনেক সময় আল্লাহ বলে শোয়া থেকে বসে যায়। আবার যখন তুমি আর আমি মায়ের কলিজার মধ্যে লাথি মারি, তোমার আমার মা বুকের মধ্যে হাত দিয়ে আল্লাহ বলে কখনো শোয়া থেকে দাঁড়াইয়া গেছে, আবার কখনো তোমার আমার মা জনমের মতো চিরবিদায় নিয়ে দুনিয়া থেকে চলে গেছে রে ভাই। দ্বিতীয়বার সন্তানটাকে দুনিয়ার জমিনে আসার পর চোখে আর দেখতে পারে না। এই সন্তানেরা, তুমি আর আমি যখন কমপ্লিট দুনিয়ার জমিনে চলে আসলাম, তোমার আমার মা তখন অজ্ঞান হয়ে গেছে। মহিলারা মাথার মধ্যে যখন তেনফানি দেয়, জ্ঞানটা যখন ফিরে আসে, তখন তোমার আমার মা রক্তের মধ্যে হাবুডুবু খায়, পুরা শরীরটা রক্তে রঞ্জিত হয়ে গেছে। জ্ঞানটা ফিরার সাথে সাথে তোমার আমার মায়ের একটা জবান, আমার সন্তান কই, আমার সন্তানকে আমার কোলে একটু দাও, আমার সন্তানকে আমার কোলে একটু দাও, আমি আমার সন্তানকে দেখি, কলিজাটা ঠান্ডা করি। তোমার আমার মায়ের কোলে যখন তোমার আমার দিল, তোমার আমার মা নিজে রক্ত রঞ্জিত পুরো শরীর, নিজের কথা চিন্তা না করিয়া কলিজার টুকরা তোমাকে আমাকে বুকে নিয়া চোখের পানি পালাই আল্লাহর কাছে দোয়া করে, আর দুটি গালে চুমু দেয়, আর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার সন্তানটাকে তুমি কখনো বিপদে ফালাইও না, আমার সন্তানকে প্রকৃত সন্তানের মতো কবুল করো। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়, ঠিক নেই? এমন মাকে কেমনে আমি, এমন মাকে কেমনে আমি যাব ভাই রে ভুলিয়া, ও আমার প্রাণের মা, মা গো মা কোথায় গেলে মোর ছাড়িয়া, জনম দুঃখী এতিম আমি চাই না কেহ ফিরিয়া, ও আমার প্রাণের মা, মা গো মা কোথায় গেলে মোর ছাড়িয়া, জনম দুঃখী এতিম আমি চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদানে, চলাফেরা করতেন সে মায় কত কষ্ট করে, আমার সুন্দর মুখ দেখে মায়, আমার সুন্দর মুখ দেখে মায় ব্যথা যায় যে হাসায়া, ও আমার প্রাণের মা, মা গো মা
কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। ওই মায়ের মতো কষ্ট কেউ করেনি বলেন? ওই মাকে আমরা সবাই ভালোবাসি কিনা বলেন? ওই মাকে আমরা ভালোবাসবো কি ভালোবাসবো না বলেন? কারা কারা ভালোবাসবেন আল্লাহকে হাত তুলে দেখায়। নারে তাকবীর, নারে তাকবীর। মায়ের মতো কষ্ট কেউ করে? বাবার মতো কষ্ট কেউ করে? কোন কোন সন্তানেরা বাবা মাকে ভালোবাসে? হাত তুলে আল্লাহকে দেখায়, হাত নামান। কার কার পিতা মাতা দুনিয়াতে এখনো জীবিত আছে? হাত তুলে আল্লাহকে দেখায়, মাশাআল্লাহ, হাত নামান। আর কোন কোন কপাল পোড়া সন্তানের বাবা মা দুনিয়াতে আজকে জীবিত নাই? হাত তুলে আল্লাহ। আহা, কত কষ্ট! ওই মায়ের মতো কষ্ট আর কেউ করবে না ভাই, ওই বাবার মতো কষ্ট কেউ করবে না। আজকে যাদের বাবা মা আছে, ওই বাবা মাকে আমি আপনি ভালোবাসি। আজকে বাড়িতে যাইয়া বাবা মা থেকে ক্ষমা চাইতে পারবো না ইনশাল্লাহ? পারবো না ইনশাল্লাহ? যদি পিতা মাতার অন্তরে কষ্ট দিয়ে থাকি, ওই পিতা মাতা থেকে ক্ষমা চাইতে পারবো না। আর কোন কোন সন্তান আছেন পিতা মাতাকে নিরঙ্কুশ ভাবে আল্লাহর জন্য ভালোবাসি? সেই হাত তুলে আল্লাহকে, আল্লাহ ফেরেশতা দ্বারা ভিডিও করে দেখেন, আল্লাহ আপনার এই বান্দারা তাদের পিতা মাতাকে নিরঙ্কুশ ভাবে আপনার জন্য ভালোবাসে। আল্লাহ কবুল করবেন না, আমিন। এই পিতা মাতা যেন নেক হায়াত আল্লাহ তাআলা তাদের বাড়াইয়া দেন। কারা কারা চান যে পিতা মাতার নেক হায়াত আল্লাহ, আমার জীবনে পিতা মাতা জীবিত আছে, তাদের নেক হায়াত আল্লাহ আরো বাড়াই দেন? আমিও চাই। হাত নামান। এই পিতা মাতার নেক হায়াত যেন আল্লাহ বাড়াই দেয়, এই নিয়তে আল্লাহ আমার পিতা মাতার হায়াত, তাদের ছায়া আমার জন্য আরো দীর্ঘায়িত করো। আমার বাবা মার মতো কষ্ট কেউ আমার জন্য করে নাই আল্লাহ। আমি ওই পিতা মাতার জন্য তোমার ঘর মসজিদে, এই অজপাড়া গায়ের এই তোমার ঘর জীর্ণ শীর্ণ মসজিদের জন্য আমি আমার পিতা মাতার নামে 10,000 টাকা দান করব। মায়ের নামে 10,000 টাকা, বাবার নামে 10,000 টাকা। কোন ভাগ্যবান সন্তান সর্বপ্রথম হাত দেখাইবেন আল্লাহর কাছে? আমি এই মুহূর্তে দোয়া করব, আল্লাহ তাআলা যেন আপনার পিতা মাতার নেক হায়াত আল্লাহ তাআলা বাড়ায় দেয়। 10,000 টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য নিরঙ্কুশ ভাবে দান করবেন ইনশাআল্লাহ। as-সাদকাতু তারাদ্দুল বালা, বিপদ আপদ থেকে তো আল্লাহ মুসিবত দূর করবেই। পিতা মাতার নেক হায়াত আল্লাহ তাআলা বাড়ায় দিবে। আমরা সবাই দোয়া করব। কোন ভাগ্যবান সন্তান আছেন এই মুহূর্তে আমরা দেখতে চাই। সে হুজুর নাম কি? মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। জনাব আনিসুর রহমান সভাপতি অত্র মসজিদের। হে মালিক, তোমার এই বান্দা মসজিদের একজন বড় খাদেম। আল্লাহ পিতা মাতার ব্যথায় বেদিত হইয়া পিতা মাতাকে অনেক ভালোবাসে রে আল্লাহ। ওই পিতা মাতার নামে তোমার ঘর মসজিদের মধ্যে 10,000 টাকা সর্বপ্রথম দান করেছে আল্লাহ। ও মালিক, পিতা মাতা যদি জীবিত না থাকে রে আল্লাহ, এই সন্তানের দানের উসিলা করে তার পিতা মাতার কবরের আযাব তুমি মাফ করে দাও। ও আল্লাহ, এই পিতা মাতাকে তুমি কিয়ামতের ময়দানে এই দানের উসিলা করে জীবনের সব পাপ পঙ্কিলতা ক্ষমা করে নেককার পিতা মাতাদের অন্তর্ভুক্ত করে তোমার জান্নাতে তুমি ঢুকাইয়া দাও, বলো না আমিন। ও আল্লাহ, আনিসুর রহমান আশরাফি সাহেবের নেক হায়াত বাড়াইয়া দাও। তার ছেলে সন্তান আত্মীয় স্বজন যারা আছে আল্লাহ প্রত্যেকের নেক হায়াত দান করো। আল্লাহ প্রত্যেকে হেদায়েতের পথে দান করো। হে আল্লাহর বান্দারা কে কে আছেন, দ্বিতীয় নম্বর কে আছেন, আব্বা আম্মাকে বড় ভালোবাসেন, আর কে আছেন? 2,000 টাকা। আচ্ছা, একটু পরে 10,000 টাকা। আর কে আছেন 10,000 টাকার সাথে ওনার সাথে অ্যাড হবেন? 10,000 টাকায় ওনার সাথে অ্যাড হবেন। সে হুজুর, আমি হুজুরের সাথে সভাপতি সাহেবের সাথে 10,000 টাকা অ্যাড হতে চাই। আমার আব্বা আমাকে আমি ভালোবাসি। হুজুর, আমি নগদ দিতে পারবো না, আমি মাসে 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 1,000 টাকা করে আমি একটা বছরে দিয়ে দিব। সমস্যা নাই, আপনার পিতা মাতার জন্য আল্লাহ তাআলা ইনশাআল্লাহ অবশ্যই আমাদের দোয়া কবুল করবে। ইনশাআল্লাহ আমরা দোয়া করবে। এখানে শত শত মানুষ আছে, যদি প্রত্যেকে একবার আমিন বলে 40 জনের মধ্যে একজন বুজুর্গ ব্যক্তি থাকে, দান আমাদের এই দোয়া আল্লাহ কবুল করতে পারে কি পারে না? কবুল করবে না ইনশাআল্লাহ।
আজকে আপনি সন্তান, আপনি ঘোষণা করেন আপনার আব্বা আম্মা যদি জীবিত থাকে, আজকে মাইকের আওয়াজে শুনবে, কলিজাটা ঠান্ডা হয়ে যাবে, আমার সন্তান আল্লাহ তার নেক হায়াত বাড়িয়ে দেখ, এই সন্তানটা আমি চেয়েছি, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আরেকটা সন্তান, নেক সন্তান, মাশাআল্লাহ, ভাগ্যবান সন্তান, নাম কি? মোহাম্মদ হারুনুর রশিদ, জনাব মোহাম্মদ হারুনুর রশিদ, নারায়ে তাকবীর। আমি একটা কথা বলবো না, হারুনুর রশিদ, হারুনুর রশিদ, আপনারা বললেন জিন্দাবাদ জিন্দাবাদ, ঠিক নেই? হারুনুর রশিদ, হারুনুর রশিদ, হারুনুর রশিদ, হারুনুর রশিদ। ও মালিক, তোমার এক বান্দির সন্তান, তোমার এক বান্দার সন্তান জনাব হারুনুর রশিদ পিতামাতার ব্যথায় ব্যথিত হইয়া তোমার ঘর মসজিদে 10,000 টাকা দান করেছে। আল্লাহ, তুমি তার দানের উসিলা করে তার পিতামাতার জিন্দেগির সব গুনাহ ক্ষমা করে দাও। ও আল্লাহ, তার পিতামাতার নেক হায়াত তুমি তার প্রতি বাড়াইয়া দাও। পিতামাতার ছায়াকে তার জীবনে তুমি আরো দীর্ঘায়িত করে দাও। ও আল্লাহ, এই ভাগ্যবান সন্তানকে দানের উসিলা করে জিন্দেগির সব পাপ পঙ্কিলতা তুমি ধুয়ে মুছে পরিষ্কার করে দাও। আল্লাহ, কিয়ামতের ময়দানে পিতা মাতা সন্তান একসাথে নেককারদের কাতারের মধ্যে শামিল হইয়া আল্লাহ তোমার জান্নাতের মধ্যে তুমি সহি সালামতে ঢুকাই দিয়া বলেন আমিন। এই সন্তান, 2টা মায়ের 2টা পিতার সন্তান পাওয়া গেছে, মাশাআল্লাহ। আর কোন সন্তান আছেন এই 2টা মানুষের সাথে? আজকে ফেরেশতারা ভিডিও করবে আপনার মোহাম্মদ আহসানুল্লাহ, মাশাআল্লাহ 10,000 টাকা দিবে বাবা নিয়তে। জনাব মোহাম্মদ আহসানুল্লাহ সাহেব আল্লাহর ঘর মসজিদের জন্য 10,000 টাকা। নারায়ে তাকবীর। ও মালিক, তোমার আরেক বান্দার দিকে তাকাইয়া দেখো, আহসানুল্লাহ সাহেব মাকে অনেক বড় ভালোবাসে, বাবারে ভালোবাসে। আব্বা আম্মা জীবিত আছে নেই? আল্লাহ, আব্বা আম্মা জীবিত নাই, ওই মৃত পিতা মাতার কবরে ইসালে সওয়াব পৌঁছানোর জন্য ওই সন্তানটা 10,000 টাকা তোমার ঘরের জন্য দান করেছে। আল্লাহ, তুমি এই সন্তানের দানের উসিলা করে ওই পিতা মাতার সব গুনাহ খাতা তুমি মাফ করে দাও। ও আল্লাহ, ওই পিতা মাতার কবরের আযাব তুমি মাফ করে দাও। আল্লাহ, এই সন্তানেরা যতদিন জীবিত থাকবে এই সন্তানের যত ইবাদত